প্রশ্ন, মসজিদে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় যে 5 দোয়া পড়তে হয় তা কখন পড়তে হয় বলে দিলে উপকৃত হব। উত্তর, যখন আপনি ঢোকার জন্য প্রথমে বাম পায়ের জুতা খুলে জুতোর উপরে পা রাখবেন মসজিদে ঢোকার জন্য, ডান পায়ের জুতা খুলে ভিতরে দিবেন, এই সময় পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি রব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় ঠিক তাই, বাম পা বের করে জুতোর উপরে রাখবেন। এরপরে ডান পা যখন বের করবেন, বাম পা বের করার সময়ে এ দোয়াটা পড়ে বের করবেন। প্রশ্ন, একজন আলেম বলেছেন যে ধারণকৃত কোরআন তেলাওয়াত শুনলে কোনো সওয়াব পাওয়া যায় না। অন্যদিকে আরেকজন আলেম বললেন যে ধারণকৃত কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব পাওয়া যায়, কোনটা সঠিক? উত্তর, ইসলামের মূল কানুন হইল রেকর্ড থেকে কোরআন শুনলে সওয়াব হয় না, কারণ কোরআন শুনতে হয় তেলাওয়াতকারী থেকে। তেলাওয়াতকারী হয় একমাত্র মানুষ, রেকর্ড ইত্যাদি তেলাওয়াতকারী নয়, তাই এর থেকে শুনলে সওয়াব হয় না। তবে শুনলে গুনাহও নেই, অন্য গুনাহ থেকেও বাঁচা যায়। যতক্ষণ শুনলাম একাগ্রতার সাথে, অন্য গুনাহ তো হইল না, এটাও কম গনিমত নয়। প্রশ্ন, যে আইডি কার্ডের মাঝে ছবি আছে সে আইডি কার্ড গলায় ঝুলিয়ে নামাজ পড়া যাবে কি না? উত্তর, যদি বাধ্যবাধকতা না থাকে তো মাকরুহে তাহরিমি হবে, আর বাধ্যবাধকতা থাকলে মাকরু হবে না। যেমন বর্তমানে সৌদি সরকার একটি নুসুক কার্ড দিয়েছে হাজিদেরকে, বাধ্যতামূলক এটা রাখতে হয়। তো অনেকে গলায় নিয়ে পড়ছে, ছবি আছে। তো আমি আবার পকেটে নিয়ে পড়তাম, চেকার আসলে পকেট থেকে বের করে দেখাবো, গলায় নেওয়া সবসময় প্রয়োজন হয় না, পকেটে নিয়ে পড়তাম। প্রশ্ন, ঘরে মানুষ নেই, সে ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার আদব কি? জি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এ বলে সালাম দেবেন। প্রশ্ন, পাঞ্জাবের হাতা হাতের কবজি হতে একটু উপরে ভাঁজ করে নামাজ আদায় করলে নামাজ হবে কি না? উত্তর, কোন কোন কিতাবে মাকরু লিখেছে, পুরো খুলে নামাজ পড়া লাগবে। প্রশ্ন, কিতাবে আছে দোয়া অথবা মোনাজাত আদব হলেও শুরুতে দুরূদ শরীফ পড়া এবং শেষ করা আমিন বলে, কিন্তু আমরা মোনাজাত শেষ করি এ বলে, হে আল্লাহ, মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে দোয়া সমাপ্ত করার মাসনুন ছুটে যায়। জানার বিষয় হলো মাসনুন শব্দটির অর্থ কী। দ্বিতীয়, এইভাবে মোনাজাত করলে মোনাজাত আল্লাহর নিকট কবুল হবে কি না? উত্তর, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করা এটা সুন্নত নয়। কবুল হওয়া না হওয়া তো আল্লাহর হাতে, তাই দুরূদ এবং আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়া শেষ করাই উত্তম। যেমন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এ আরহামার রাহিমিন আল্লাহর প্রশংসা, সকল দয়াবান থেকে বড় দয়াবান আল্লাহর প্রশংসা, এভাবে বলেও শেষ করা যায়। প্রশ্ন, রাব্বানা দিয়ে শুরু কোরআন শরীফের যেসব আয়াত আছে সেসব দিয়ে দোয়া করতে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হয়? উত্তর, দোয়া হিসাবে পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করা লাগে না। তেলাওয়াত হিসাবে পাঠ করলে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা সুন্নত। প্রশ্ন, ঘুমের আগে সর্বশেষ কথা কি হবে, ঘুমের দোয়া নাকি কালেমা? উত্তর, ঘুমের দোয়া। প্রশ্ন, মাঝে মাঝে কিছু কথা এমন বলে ফেলি যাতে মনে হয় কুফরি হয়ে যাচ্ছে বা ঈমান চলে যেতে পারে, যা ওয়াসওয়াসাও হতে পারে, এক্ষেত্রে করণীয় কি? উত্তর, ওয়াসওয়াসার দিকে যতই ভ্রুক্ষেপ করবেন তত এটা বাড়তে থাকবে। এটা মারাত্মকতম একটি রোগ। এই রোগের দিকে ভ্রুক্ষেপ করলে বাড়তে বাড়তে একসময় দুনিয়া আখিরাতের সকল কাজ থেকে আপনি মাজুর হয়ে পড়বেন, কিছু করতে পারবেন না। এই জন্য বেপরোয়া চলতে হয়, এদিকে ভ্রুক্ষেপ না করা। 20-21 দিন পরে দেখবেন এই রোগটা চলে গেছে। প্রশ্ন, আমার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না, এক পর্যায়ে নিয়ত করে তালাক দিব। কাজী সাহেবকে বললে সে তালাক নোটিশ এ সাইন করতে বলে, কিন্তু আমি সেই নোটিশ না পড়ে সাইন করি। পড়ে দেখি সেখানে তালাকে বায়ান উল্লেখ রয়েছে, কিন্তু কাজী সাহেব বলেছে 3 মাসের মধ্যে চাইলে আপনি প্রত্যাহার করতে পারবেন।
এখন আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো কি না? উত্তর, জি না, পারবেন না। এটা সরকারি আইন প্রত্যাহার করা, শরীয়তের আইন নয়। আপনার তালাকে বা আইন পতিত হয়ে গেছে, এখন প্রত্যাহারের সুযোগ নেই। প্রশ্ন, এতিম বা অন্যের সম্পদ অবৈধভাবে রেখে দিলে ইসলামের শাস্তির বিধান কি? উত্তর, যে পরিমাণ সম্পদ রেখেছে তার জরিমানা, আর বাকি শাস্তি আল্লাহর হাতে। প্রশ্ন, আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত আছি এবং কোম্পানির পক্ষ থেকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, এর জন্য একটা সফটওয়্যার নির্মাণে কাজে নিযুক্ত আছি। পরে অনেক লম্বা বিবরণ, এখানে পড়া যাবে না, দারুল ইফতা দিয়ে দিবেন। প্রশ্ন, স্বামী স্ত্রী বিচ্ছেদের পর যদি স্ত্রী কি লিখছে ভাই, পরিবার জোরপূর্বক বাচ্চাদের রেখে দিয়ে দূরে সরিয়ে দেয়, তাহলে কি বাচ্চাদের প্রতি পিতার হক বুঝিয়ে দেওয়ার নিয়মটা মাথায় আসে না? বিচ্ছেদ হয়ে গেলে বাচ্চা যদি ছেলে হয় তাহলে বয়স 7 বছর, মেয়ে হলে 9 বছর যাবৎ স্ত্রীর সাথেই থাকবে, যদি স্ত্রীর অন্যত্র বিবাহ না হয়। এর আগ পর্যন্ত স্ত্রীর সাথে থাকার হক, খরচ দিতে হবে স্বামীকে। আর এর উপরে বয়স হয়ে গেলে আপনার সাথে থাকবে, খরচও আপনি দিবেন। আর যদি 7 বছরের কম, মেয়ে হলে 9 বছরের কম, বিচ্ছেদ হয়ে গেছে, স্ত্রীরও বিয়ে হয়ে গেছে অন্যত্র, এখন এদের লালন পালনের হক হলো দাদির, দাদি না হলে নানি, নাই না হলে খালা ইত্যাদির। প্রশ্ন, আল্লাহ তাআলা সুস্থতার সহিত আপনাকে নেক হায়াত দান করুন। আমি একজন ছাত্র, পড়াশোনা প্রায় শেষের দিকে। আমি দিন মানার চেষ্টা করি। আমি নিজেকে হেফাজত ও বরকতের জন্য বিয়ে করতে চাই, কিন্তু যখনই পাত্রী দেখা হয় তখন পাত্রীর বাবা চাকরি ডিমান্ড করে বসে। এই অবস্থায় আমার মতো যুবকদের কি শুধুমাত্র বিয়ের জন্য চাকরির পেছনে ছুটে বেড়ানো উচিত? উত্তর, যে ছুটে বেড়ানো চাই, যেহেতু গুনাহ থেকে বাঁচতে হবে। প্রশ্ন, ফরজ নামাজ শেষ করার পর আপনি মাথায় হাত রেখে কি দোয়া পড়েন, জানাবেন দয়া করে। উত্তর, মাজমাউজ জাওয়ায়েদ ও মাম্বারুল ফাওয়ায়েদ একটি হাদিসের কিতাব আছে 20 খণ্ডের। এই কিতাবে হাদিস উল্লেখ আছে, সালামের পরে মাথায় কিংবা কপালে হাত রেখে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, এই দোয়া পড়া। আর বেহেশতে যাওয়ার আছে ইয়া কাবিয়্যু 11 বার পড়া। প্রশ্ন, আমি চলতি জুলাই মাসের 7 তারিখ হতে 15 তারিখ পর্যন্ত হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলাম। আমার মূত্রনালীতে ক্যাথেটার লাগানো ছিল এবং পায়খানা হাসপাতালের বেডে করতে হতো। আমি ইনশাআল্লাহ সুস্থ, এখন আমি ইনশাআল্লাহ সুস্থ আছি। আমার প্রশ্ন, 7 হতে 15 তারিখ পর্যন্ত আমি মোট 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারিনি এবং এর মধ্যে একদিন শুক্রবার ছিল। এখন আমার কি করা উচিত, জানালে উপকৃত হব। উত্তর, নামাজগুলো কাজা করা লাগবে, আর শুক্রবারের জুমার পরিবর্তে জোহরের নামাজ কাজা করবেন, 4 রাকাতে কাজা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন। সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন।
আয় আল্লাহ উত্তরের স্কুলে যে অঘটন ঘটে গেছে মেহেরবানি করে এদেরকে জান্নাত নসিব করুন। আয় আল্লাহ তাদের গার্ডিয়ানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, এর উত্তম প্রতিদান তাদেরকে দান করুন। আয় আল্লাহ এ ধরনের অঘটন থেকে পুরা মুসলিম জাতিকে হেফাজত ফরমান, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ফরমান। আয় আল্লাহ মেহেরবানি করে সারা দুনিয়ার মজলুম মুসলমানদের হেফাজত ফরমান। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান, কদমে কদমে দস্তগিরি ফরমান। আয় আল্লাহ মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, আমাদের এই তাফসীরুল কোরআন মাজলিসকে কবুল করে নেন, একে জান্নাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, দুনিয়া আখিরাতের সুখময় জীবনের উসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন, জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।